আমার কাছে মনে হয় যে একটা সংসার সামলানো খুব বড় একটা প্যারার কাজ, যেটা খুব কঠিন একটা কাজ। তো মাস শেষে বাজার করা, মাসের সব বাজার একসাথে করা, সেসব গুছানো বা সব বাজার করে হিসাব করে করা খুবই একটা কঠিন একটা কাজ। তো জিমার আব্বু হচ্ছে ফ্রিজ কেনার পর নতুন সব বাজার সব করে আনছিল একসাথে। আর ওর হচ্ছে গিলা কলজা খুব পছন্দ ছিল, তো সাথে গিলা কলজা আনছিল আর মেহমানদের জন্য কিছু বাজার করে আনছিল। তো ফ্রিজে আমি সব মাছ কাটে ধুয়ে তারপরে সব একবারে রেডি করে রাখছি, তো আমার যেদিন মেহমান আসবে আমার কোনো কষ্ট না হয়, সবকিছু যেন আমি একবারে ভিজাবো বার করে আর এভাবে রান্না করি। মানে কাটার কোনো প্যারা আমি রাখছি না, সব কাইটে আমি ফ্রিজে ঢুকাই রাখছিলাম। আর এদিন হচ্ছে পরের দিন বাজার করে আনছিল জিমের আব্বু। কালকে যেহেতু মাছ আনছে, তো আজকে একটু হাঁস আনছিল, কিছু সবজি বাজার করছিল। আর হচ্ছে মেহমানরা হচ্ছে হাঁস খেতে চাইছে, তো হাঁসটাও আনছে। আমরা হচ্ছে এক সপ্তাহ আগে থেকে মেহমানদের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কারণ আমি একা কাজ করি, সবকিছু আমার একা হাতে সামলাতে গেলে আমার অনেক কষ্ট হয়ে যাবে। আর সাথে আমার ছোট বাচ্চা আছে। তো জিমের আব্বু আর আমি আগে থেকে ঠিক করে রাখছিলাম যে 3-4 দিন মানে সময় দিচ্ছিল যাতে সবকিছু কেটে আমি ধুয়ে ফ্রিজে গুছায় রাখতে পারি। আগের দিন যেহেতু মাছ আনছিল, তো মাছগুলো আমি সব কেটে দিয়ে ফ্রিজে একবারে ঢুকাই রাখছি। আর আজকে হচ্ছে হাঁস আনছে, মেহমানরা হচ্ছে হাঁস খেতে চাইছিল, তো হাঁসটা বাছা তো খুব কঠিন একটা কাজ, সেজন্য ওকে হাঁস বলছিলাম একদিন আনতে, মাছ একদিন আনতে। একবার আনলে তো আমার কাছে খুব কষ্ট হয়ে যাবে। আগের দিন যেহেতু মাছ আনছিল, তো মাছগুলো আমি কেটে ফ্রিজে ঢুকাই রাখছি। আর আজকে হাঁস আনছে, তো হাঁসগুলো বাছছে আমি আজকে ধুয়ে একবারে রেডি করে ফ্রিজে রাখছি। মেহমান যেদিন আসবে সেদিন আমি ফ্রিজতে বার করে খালি ভিজাবো, তারপরে একবার ধুয়ে আমি রান্না করবো। আর আমার ফ্রিজের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে, যখন যেটা যেভাবে সময় পাইছি গুছাই পারছি সেভাবে ফ্রিজে ঢুকাইছি, তো অবস্থা খুবই খারাপ, ভালো করে সাজাও রাখতে পারিনি। তো 2 দিনে আমি মাছ, একদিনে আর একদিনে হাঁস আমি রেডি করে রাখছি। আর এটা হচ্ছে তার পরের দিন, যেদিন আমার মশলা গোছানোর সময় ছিল। তো এক একদিন একটা কাজ করবো ভেবে ঠিক করে রাখছিলাম, তো এক একদিন একটা করেছি। আর আজকে হচ্ছে আমার সব বাটা ঘষা সব মশলা রেডি করে রাখার সময়। আর বাকি ছিল হচ্ছে গরুর মাংস। তো গরুর মাংস জিমের আব্বু যেদিন মেহমান আসবে সেদিনই আনবে সকালে। তো গরুর মাংস নিয়ে তো কোনো ঝামেলা নেই। তো এদিকে আমি এসে সব বাজারগুলো একটু গুছাই নিচ্ছিলাম, সাথে মশলাপাতি সবকিছুই গুছাই নিচ্ছিলাম। তো জিমের জন্য কোয়েল পাখি ডিমান্ড ছিল, তো সেগুলো একটু গুছাই নিচ্ছিলাম, সবকিছু গুছাই একবারে ফ্রিজটা সুন্দর করে সাজায় রাখবো। তো এদিকে আমি মশলাগুলো সব বাটবো, তো সবকিছু কাটে কুটে গুছাই নিচ্ছিলাম। আর এদিকে জিম তো খেলা করতে হলে আমার পিছিয়ে দেয়, তো বটির সামনে খুব ভয় পাচ্ছিল, ওদিকেও খেলতেছে আর এদিকে আমি সবকিছু গুছাই নিচ্ছি। তো সব বাটা ঘষা করে পেঁয়াজটাও আমি ব্লেন্ডার করে রাখবো, সবকিছু কাটে তারপরে একবারে গুছাই রাখছিলাম। তো বিকালের দিকে আমি সব কাটাকাটি করে গুছাই রাখছিলাম সবকিছু। আর এদিকে সন্ধ্যার সময় আসছি, আমি হচ্ছে সব ব্লেন্ডার করবো। তো জিমরে আমি ঘুম পাড়ায় রাখছি, তো জিমরে ঘুম পাড়ায় তারপরে আমি এগুলো ব্লেন্ডার করবো, নাইলে তো ও সবসময় আমার সবকিছু এলোমেলো করে দেবে। সেজন্য আজকে প্রথমে ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করবো, তো খুব ভয় পাচ্ছিলাম যেহেতু ছোট আর জানি না কেমন হবে। তারপরও আমি চেষ্টা করছিলাম যে জিমের আব্বু বাসায় থাকলে ওরে দিয়েই করাতাম। তো প্রথমবার আমি অল্প কিছু পেঁয়াজ দিয়ে তারপরে ব্লেন্ডার করতে গেছি, তো দেখি যে একদমই হয় নাই। তো খুব ভয় পাচ্ছিলাম যে আবার কিছু হয় কিনা, দুর্ঘটনা কিছু। ওদিকে জিমও ঘুমাই আসছে আর তার সাথে আমি করে নিচ্ছিলাম। তো প্রথমে কয়টা দিয়েছি, তারপরে আমি আবার একটু পানি দিছি। আর যেহেতু আর বাকি যে পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়েও ব্লেন্ডার করে নেবো আমি। পানি দেওয়ার পরে একটু ব্লেন্ডার সুন্দর করে হয়েছিল আর একবারে সুন্দর মিহিনও হয়েছিল। তো একে একে আমি সবকিছুই ব্লেন্ডার করে নিছিলাম। তো বাকি ছিল হচ্ছে জিরা আর মশলা, তো ওগুলো আমি শিলপাটায় বেটে নেবো। কিছু রান্নার জন্য মানে রেগুলার ব্যবহার করার জন্য একটা বক্সে রাখছিলাম, আর কিছু ডিপে রাখার জন্য কিছু বক্সে রাখছি। তো 2 বক্সে করে আমি ফ্রিজে রাখবো, যাতে সব সময় রান্না করার জন্য কিছু ব্যবহার করতে পারি। এনতে বার করে নিয়ে আর কিছু শুকনা মরিচও ব্লেন্ডার করে নিয়েছিলাম, যেগুলো হাঁসের মাংস দিয়ে বাটা মরিচ দিয়ে তারপর রান্না করবো। তো এগুলো আমি ডিপে রাখছি সবকিছু রেডি করে, তারপরে বক্সে ভরে। তো আমার সবকিছু রেডি, এখন শুধু মেহমানদের জন্য যেই দিন ঠিক করেছি সেই দিনে আর সবকিছু ভালো ভালো মিটে গেলে হয়। সব প্লেট বাটিও আমি সব ধুয়ে রাখছি, রাতের বেলা সবকিছু রেডি করে রাখছি যাতে পরের দিন আমার কোনো কষ্ট না হয়। তো সেই দিন শুধু আমি রান্না করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।